দেখেন মেশিনটা চলতেছে এবং এটার যে ফ্যানটা আছে ফ্যানও কিন্তু ঘুরতেছে, ফ্যানটা কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, ফ্যানটা ঘুরতেছে। এরকম ডিম ফোটানো মেশিনের ভিতরে যদি আপনার ফ্যানটা যদি নষ্ট হয়ে যায়, ফ্যানটা যদি না ঘুরে, তাহলে আপনি কি করবেন? বন্ধুরা, এই যে ডিম ফোটানো মেশিনের ফ্যানগুলা, এই ফ্যানগুলা কিন্তু 12 ভোল্টের হয়ে থাকে। ঠিক আছে, এই ফ্যানগুলো হয় 12 ভোল্টের। এই ফ্যানগুলা চালার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এই অ্যাডাপ্টার, এই যে সিসি ক্যামেরা অ্যাডাপ্টার। এটা হচ্ছে একটা 220 ভোল্টের অ্যাডাপ্টার থেকে 12 ভোল্ট সাপ্লাই করে, 220 ভোল্ট কারেন্টটা নেয়, নিয়ে 12 ভোল্ট সাপ্লাই করে, আর 12 ভোল্ট সাপ্লাই করলে এই ফ্যানটা ঘুরে। ঠিক আছে, এই ফ্যানটা ঘুরে থাকে। এখন ভিডিওতে দেখা যাচ্ছে আস্তে আস্তে ঘুরে, কিন্তু এটা ফ্যানটা কিন্তু অনেক জোরে ঘুরতেছে। এই যে ফ্যানটা, এগুলা তো চাইনিজ প্রোডাক্ট, কখনো দুর্ভাগ্যক্রমে নষ্ট হয়ে যেতে পারে। যদি নষ্ট হয়ে যায়, আপনারা যারা ডিম ফোটানো মেশিন ইউজ করেন, যেখান থেকে কিনেন না কেন, আপনারা অনেক সময় খুবই চিন্তিত হয়ে পড়েন যে আমার মেশিনের ফ্যানটা তো নষ্ট হয়ে গেল, এবার আমার ডিমগুলো ফুটবে কিনা, অথবা ফ্যানটা কিভাবে ঠিক করা যায় সেই সম্পর্কে। আমি বলবো যে ফ্যানটা যদি ঘোরা বন্ধ হয়ে যায়, প্রথমে দেখবেন যে এই অ্যাডাপ্টারটা ভালো আছে কিনা। অ্যাডাপ্টারটা নিচে দেখেন একটা লাল লাইট জ্বলতেছে, কোনোগুলোতে নীল কালার অথবা অন্য কালার জ্বলতে পারে, তার মানে এই অ্যাডাপ্টারটা ভালো আছে। ঠিক আছে, তবে কখনো লাইট জ্বলে, তবে সাপ্লাই দেয় না, 12 ভোল্ট সাপ্লাই দেয় না, এটা হতে পারে, তবে এটা খুব কম। তবে যেহেতু লাল লাইটটা জ্বলতে আছে, সেহেতু এই অ্যাডাপ্টারটা আমি ধরে নিলাম ভালো। যদি কখনো আপনার ফ্যান নষ্ট হয়ে যায় আর এই অ্যাডাপ্টারটা যদি লাল লাইট না জ্বলে, তাহলে বুঝবেন যে ফ্যানটা ভালো আছে খুব সম্ভবত, আর এই অ্যাডাপ্টারটার কারণে আপনার মেশিনটার ফ্যানটা ঘুরতেছে না। ঠিক আছে, এখন আপনি কি করবেন, আপনি এই অ্যাডাপ্টারটা চেঞ্জ করে দিবেন, নতুন একটা অ্যাডাপ্টার কিনে নেবেন, অ্যাডাপ্টার কিনে চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার ফ্যানটা চলা শুরু হয়ে যাবে। অথবা আপনি যেখান থেকে কিনেছেন ওনার সাথে যোগাযোগ করে ফ্যানের অ্যাডাপ্টারটা পরিবর্তনের ব্যবস্থা করবেন। ঠিক আছে, এটাতে বিচলিত হওয়ার কিছু নেই। আর যদি এই অ্যাডাপ্টারটা ভালো থাকে, এরকম হতে পারে অনেক সময় অ্যাডাপ্টারটা ভালো আছে, তবে আপনার এই ফ্যানটা ঘুরতেছে না। ঠিক আছে, ফ্যানটা ঘুরতেছে না, তাহলে কি করবেন? তাহলে ফ্যানটা অনেক সময় জাম হয়ে যেতে পারে। ঠিক আছে, জাম হয়ে গেলে হাত দিয়ে একটু ঘুরান দিয়ে দেখবেন যে ঘুরে কিনা। অনেক সময় হাত দিয়ে ঘুরান দিয়ে দিলে ঘুরে যায়। ঠিক আছে, আর এরকম যদি সমস্যা না থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ফ্যানটা পরিবর্তন করবেন। আপনি আরেকটা ফ্যান কিনে নেবেন, ফ্যানটা কিনে নিয়ে ফ্যানটা পরিবর্তন করে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। জাস্ট এই যে যেভাবে আটকায়, যেমন আমি এভাবে প্লাস্টিকের টাইপগুলো দিয়ে আটকাই, এগুলো কিন্তু খুবই শক্ত, এগুলো দিয়ে আটকাই। আপনি ফ্যানটা যেখানে ছিল ওই জায়গায় সঠিকভাবে লাগিয়ে দিবেন। আর লাগানোর সময় এই যে লাল এবং কালো তার, ঠিক আছে, লাল তার এবং কালো তার ভালো করে খেয়াল করে লাগাবেন, উল্টা পাল্টা লাগাবেন না। ঠিক আছে, কারেন্টের লাইনে কিন্তু লাল কালো না দেখলে হয়, কিন্তু ব্যাটারির লাইনে অবশ্যই আপনার লাল কালো দুইটা দেখতে হয়। ঠিক আছে, সঠিকভাবে লাগাবেন এবং ভালো করে কস্টেপ দিবেন, একটা তার যেন একটা তারের সাথে না লাগে, এই জিনিসটাও খেয়াল করবেন, তাহলে আপনার ফ্যানের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবুও যদি আপনি ফ্যানের সমস্যা সমাধান করতে না পান অথবা সমাধান করতে না পারেন, তাহলে আমি বলবো যে আসলে ফ্যানটা আমরা যে দেই, ফ্যানটা হচ্ছে একটা অপশনাল বিষয়। এই ফ্যানটা আপনার মেশিনের ভিতরে না থাকলেও চলে। ঠিক আছে, আমরা যারা আগে আজকে থেকে 6-7 বছর আগে ডিম ফোটানো মেশিন বানাইতাম, তারা কোনো ফ্যান ইউজ করতাম না। তবে এখন কাস্টমারের চাহিদার কারণে ফ্যানটা দেয়া লাগে, আর ফ্যানটা দিলে হিটিং রেটটা একটু ভালো হয়, কারণ টেম্পারেচারটা চারিদিকে ফ্যানের মাধ্যমে ছড়ায়, এটারও একটা দরকার আছে। তবে আপনার ফ্যানটা যদি একেবারে নাও থাকে, তাহলে কিন্তু আপনার চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, আপনার ফ্যানটা ছাড়াও আপনার ডিম ফুটবে। ঠিক আছে, আপনি ধীরে সুস্থে ফ্যানটা ঠিক করতে পারেন। তবে আপনার মেশিনের যে কন্ট্রোলারটা এবং টেম্পারেচার মাপার মিটারটা, আর্দ্রতা মাপার মিটারটা, এগুলো ঠিক আছে কিনা সবসময় খেয়াল করবেন, এবং সঠিক সময়ে আর্দ্রতা এবং টেম্পারেচার দিচ্ছে কিনা সেটা দেখবেন।
সো বন্ধুরা, এ হচ্ছে আমার তৈরি মেশিনগুলো। এগুলো হচ্ছে সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন। আপনাদের যদি কারো কোনো ইনকিউবেটর মেশিন লাগে অথবা কোনো ইনকিউবেটর মেশিন সম্বন্ধে আপনাদের কোনো টিপস জানার ইচ্ছা হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আপনি যেখান থেকে ডিম ফোটানো মেশিন কিনেন না কেন, কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার যথাসম্ভব সাহায্য করব। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।